নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো যে বাংলার একজন পরিচালক আর একজন প্রডিউসার তারা জানিয়েছে যে দেব শুধু সুপারস্টার আর জিৎ নাকি তিনি সুপারস্টার এখন নয়, কারণ জিতের সিনেমা এখন আর আগের মতন ব্যবসা সফল হচ্ছে না, সেই জন্য এটা তাদের মতামত। তা আমি তাদের নাম বলতে চাই না। তারা দেবের সাথে তিনটে সিনেমা ব্লকবাস্টার দিয়েছে পরপর। ঠিক আছে, আমি এটাই বলবো, বছরের শেষে কিন্তু তাদের সিনেমা আসে। তা সেই পরিচালক বা প্রডিউসার তারা জানিয়েছে যে আনন্দবাজার পত্রিকা ইউটিউব চ্যানেলে তাদের ইন্টারভিউ আছে যে দেব নিজেকে নাকি অনেক ভেঙেছে। দেখো, আমি দেবেরও ভক্ত, জিতেরও ভক্ত। আমি জানি তাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তারা কত কিছু দিয়েছে, তারা বাংলা সিনেমার জন্য ভাবে। কিন্তু মানে তাদের একটা কথা আমার, দেখো আমি কিন্তু তাদেরকে কিন্তু খারাপ বলছি না, তারা যথেষ্ট ভালো সিনেমা বানায়। তারা তিনটে ব্লকবাস্টার দিয়েছে পরপর দেবের সাথে সিনেমা করে। তা আমি বলবো তারা কিন্তু বেশ ভালো ভালো মানুষও। কিন্তু মানে তাদের একটা কথায় আমি মানে সেটাই আমি একমত না, সেটা হচ্ছে জিৎ সুপারস্টার নয়। আমি বলছি যে দেব তিনি একটা টাইমে কমার্শিয়াল সিনেমা প্রচুর করেছেন, প্রচুর হিট দিয়েছেন। ঠিক আছে, সেই সময় জিতও করেছেন, জিতও হিট দিয়েছে এই দুজনেই। তাছাড়া সোহম, হিরণ, অঙ্কুশ এরাও কিন্তু দিয়েছে, তখন ও কমার্শিয়াল সিনেমা ভালো ব্যবসা সফল হতো। তা আমি বলবো এখানে এবার একটা 2014-এর পর যখন রিমেক সিনেমা মানুষ দেখতে পেত যে এটা দক্ষিণের সিনেমা, হিন্দি ডাবিংয়ে পেয়ে যেত। এই যে 2014-র পর থেকে কমার্শিয়াল সিনেমা চলছে না, যেরকম জিতেরও দোষ সেরকম দেবেরও দোষ। তারাও তো মানে সেই টিমের সাথে ইনভলভ ছিল, বা আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক, মানে সবার প্রত্যেকের দোষ। কমার্শিয়াল সিনেমা ব্যাপক হিট হচ্ছে, সেই মানে অল্প স্বল্প ডায়লগ তার সাথে যুক্ত করে মানে বাংলায় রিমেক করছে। তা এটা তো হবে, মানে সেই সেই সময় প্রচুর টাকা ইনকাম করেছে এই এরকম রিমেক সিনেমা করে। আর রিমেক সিনেমা করলে তো খাটতে হয় না, মানে কোনো গল্প যদি তুমি 6-7 মাস ধরে লেখো আর কোনো গল্প তুমি পাচ্ছ, তোমার লিখতে হচ্ছে না, তাহলে কষ্ট কোনটায় কম? যে রিমেক সিনেমার তো কষ্ট কম। তা এটা তারা করেছে টাকার জন্য, ব্যবসার জন্য করেছে। তারা তারা প্রচুর মানে বছরে অনেকগুলো এরকম রিমেক সিনেমা এনেছে, প্রচুর ব্যবসা সফল হয়েছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তখন কত বড় ভুল করেছে। সেই সব সিনেমা রিমেক করুক, কিন্তু তার পাশাপাশি এই যে যারা মানে কি বলবো, যারা রাইটার, যারা কমার্শিয়াল সিনেমা লেখে, তারাই তো নেই। একটা তো অভ্যাস থাকে, একটা অভ্যাসের ব্যাপার আছে। দেখবে তুমি অনেকদিন যদি সাইকেল না চালাও, তুমি সাইকেল চালাতে হয়তো পারবে, তোমার একটু হাত কাঁপবে। তা সেরকমই এই জিনিসগুলোও কিন্তু সেরকম, যে সিনেমা মেকিং এই জিনিসগুলো এখানে ফ্যামিলি ড্রামা হয়তো খুব ভালো বেটার বানায়, ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রিতে। কিন্তু কিন্তু দক্ষিণের মতন কমার্শিয়াল সিনেমা কিন্তু বাংলায় তো সেই রিমেক করে করে তাদের অভ্যাস হয়ে গেছে। তা এখন তো মানে করতে পারবে না। এখন হয়তো মির্জা আসছে, এখন হয়তো খাদান আসছে। আমি বলবো না যে একেবারে সেইগুলো টিপিলার বা পুষ্পার মতন হয়ে যাবে, নাও হতে পারে বা হতেও পারে, কিন্তু বলবো যে চেষ্টাটা করছে, এটা ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে যে ভালো, যদি আমাদের বাংলা সিনেমা যেরকম একটা টাইমে ছিল সেরকম আবার বাংলা সিনেমা সেরকম জায়গায় যাবে। কিন্তু এটা আমি বাদ দিলাম যে জিৎ হচ্ছে সুপারস্টার নন, মানে তারা বলেছেন, কারণ জিৎ হচ্ছে এখন তার পরপর যেই সব সিনেমা রয়েছে সেই সব সিনেমাগুলো মানে ব্যবসা সফল হচ্ছে না আগের সিনেমাগুলোর মতন। তার এখানে দেব, সে মানে তারপরে দেব নিজের প্রোডাকশান খুলেছে না, অনেক কিছু মানে ট্রাই করেছে। তখন সে চ্যাম্প, তারপরে অনেক এরকম সিনেমা করেছিল তার, সেইগুলো ভালো কমার্শিয়াল সিনেমা ছিল, কিন্তু সেইগুলো না মানুষ সেরকমভাবে দেখেনি। তারপরে সাজবাতি বলে একটি সিনেমা করলো দেব, যেটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। তারপর থেকে দেখলো যে ফ্যামিলি ড্রামা মানুষ দেখতে যায়, যে একটা বয়স্ক দর্শক যারা আছে তারা অনেকে এই হলে ভিড় করে কিন্তু এই সব সিনেমা দেখার জন্য, একটু ঠাকুমা কাঁদবে এই সব ইমোশান নিয়ে। তা দেব পরপর আমি বলবো যে প্রচুর এরকম সিনেমা করেছে, তার মধ্যে অনেক সিনেমা ভালো আছে, যেরকম প্রজাপতি, টনিক, ঠিক আছে, প্রধান, এইসব সিনেমাগুলো কিন্তু সত্যিই ভালো। সে ভালো ব্যবসা সফল সিনেমা দিয়েছে। আমি বলবো দেবের কিন্তু এটা ভুল নয়। দেব একটা ইন্টারভিউতে বলেছে তিনি কিন্তু কমার্শিয়াল সিনেমা বিশ্বাস করেন, কারণ তিনি যে সুপারস্টার হয়েছেন সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমা। হ্যাঁ, যে এখন আর্ট ফিল্ম সিনেমা যেই সব হয়, তারপর ফ্যামিলি ড্রামা, অনেক ভালো সিনেমা হয় আমি বলছি, কিন্তু কোনো দিনই এইসব সিনেমা করে সুপারস্টার কিন্তু তৈরি হবে না। ভালো অভিনেতা তৈরি হবে, কিন্তু সুপারস্টার কিন্তু কমার্শিয়াল সিনেমা দিয়েই তৈরি হয়। জিৎ কি বোঝে না? জিৎ তো মানে একটা টাইমে এত ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। জিৎ চায় সবসময়, জিৎ প্যান ইন্ডিয়া রিলিজ করছে কেন? কারণ জিৎ চায় যে কমার্শিয়াল সিনেমা মানে হোক, যারা আমাদের মতন নতুন যারা মানে অল্প বয়সী দর্শক আছে তারা সিনেমা হলে যাক। কারণ বাংলার তো আমাদের বয়সী যারা ছেলে বা মেয়ে তারা কিন্তু সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখে না, তারা হিন্দি দেখে বা দক্ষিণের সিনেমা দেখে। তা জিৎ সেটা চেষ্টা করছে, এটা তো ব্যাপক ভালো ভালো কথা। এইবার বললাম না যে অভ্যাসটা চলে গেছে,
ভালো লেখক নেই, তা জিৎ কী করবে একা? জিৎ তো চেষ্টা করছে, এটা চেষ্টা করতে 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 হট করে তো ভালো সিনেমা বানিয়ে ফেলবে না, আস্তে আস্তে করতে করতে একটা টাইমে হয়তো কমার্শিয়াল সিনেমা ভালো হবে। তা আমি বলবো এটা কিন্তু যে দেবও যেরকম মানে বাংলার বড় সুপারস্টার, জিতও কিন্তু বড় সুপারস্টার, ঠিক আছে? এটা 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 নিয়ে ভাবলাম যে কথা বলবো, ভাবছিলাম বলবো না, তা আমি যখন দেখলাম ইন্টারভিউটা আমি ভাবলাম যে বলি, ঠিক আছে? অনেকেই এটা নিয়ে কথা বলেছে, তা আমিও আমার মতামত জানালাম। তা আমি বলবো যে মানে দেবও যেরকম বাংলার বড় সুপারস্টার, জিতও কিন্তু, কারণ জিতদারও কিন্তু অবদান দেবদার মতনই আছে আমি বলবো। তাই এদেরকে নিয়ে মানে যে বিরোধিতা করব, দেখো এটা করলে জানি দেব ফ্যানরা রেগে যাবে বা জিৎ ফ্যানরা রেগে যাবে, এটা হয়, ঠিক আছে? কিন্তু এরকমটা তো হওয়া উচিত নয়, ঠিক আছে? এদের দুজনের অবদান সমান। তা আমি মানে আমার কাছে এটাই মনে হলো যে হ্যাঁ, জিতের এখন হয়তো খারাপ ফর্ম যাচ্ছে। অবশ্যই শাহরুখ খান মানে আমাদের মানে ভারতের সবচেয়ে বড় যে সুপারস্টার শাহরুখ খান, তারও একটা টাইমে খারাপ সময় গেছে, তার পরপর 3-4টে সিনেমা ফ্লপ হয়েছে। সে তো পাঠান দিয়ে ফিরে এসেছে, জওয়ান দিয়ে, তারপরে ডাঙ্গি করলো, পরপর সিনেমাগুলো তো হিট হয়েছে। তা এরকম খারাপ সময় প্রত্যেকটা সুপারস্টারই যায়, তাই এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? জিতের এখন খারাপ সময় যাচ্ছে, আবার হয়তো আসবে ভালো সময়, অবশ্যই আসবে। তাই এটাই বলবো যে দেবজিৎ সমানই কিন্তু তারা দুজনে বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক করেছে, তারা অনেক কিছু ভাবে। এটাই আমার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের মানে এই সম্বন্ধে জেনে যে তোমাদের কী মতামত তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তাহলে টাটা।